মেগাস্টার শাকিব খানের উল্টো দিকে নায়িকা হিসেবে আমরা একটি নতুন মুখ চাইছিলাম, সবাই এটা চাইছিলাম যে একটি নতুন ফেস। বন্ধুরা, যে রিউমারটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি, প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। আজকে সন্ধ্যেবেলা থেকে এরকম একটা বাজ, এরকম একটা রিউমার সোশ্যাল মিডিয়া জুড়ে ভরে গেছে। এবং আমি একটা জিনিস কোথাও গিয়ে মানি, যখন একটা কোনো কিছু এত বড় বাজ হিসেবে এত সার্কুলেট করতে থাকে, ভেতরে কোনো না কোনো ঘটনা তো আছে। কিন্তু আমাদের ওয়েট করতে হবে, প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড অফিসিয়াল ঘোষণা দেবে, তখন আমরা 100% বুঝতে পারবো। তবে সামহাও আমার এটা মনে হচ্ছে 70 to 80% এই দিকেই যাচ্ছে গল্পটা। মানে প্রিন্স সিনেমায় আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ী কুণ্ডুকে পেতে চলেছি। জ্যোতির্ময়ী কুণ্ডুকে তোমরা যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি, জ্যোতির্ময়ী কুণ্ডুর প্রিন্স হতে যাচ্ছে বড় পর্দার দ্বিতীয় ছবি। আসন্ন ক্রিসমাসে দেবদার সঙ্গে জ্যোতির্ময়ী কুণ্ডু জুটি বেঁধে প্রজাপতি 2 বলে একটি সিনেমায় নায়িকা হয়ে আসছেন। আর প্রজাপতি 2 এর পরে প্রিন্সই হতে যাচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর নায়িকা হিসেবে দ্বিতীয় বড় পর্দার ছবি। বন্ধুরা, আমার এটা মনে হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু এখনো বুঝতে পারেনি মেগাস্টার শাকিব খানের ক্রেজটা কি। সে ভাবছে, সে বোঝবার চেষ্টা করছে, কিন্তু এক্স্যাক্টলি সে হয়তো এখনো বুঝতেই পারছে না যে মেগাস্টার শাকিব খানের নায়িকা হতে চলেছে সে, যদি রিউমার বা বাসটা সঠিক হয়ে থাকে। তো দেখো, আমি একটা কথা সবসময়ের জন্যই বলেছি যে যতক্ষণ না প্রযোজনা সংস্থার তরফ থেকে পুরো ঘোষণাটা আসছে, ততক্ষণ আমাদের 100% বিশ্বাসের জায়গাটা তো তৈরি হয় না। আমরা হয়তো খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। তাহলে আমরা দুজনের নাম জানতে পারলাম প্রিন্সে। একজন হচ্ছে তাসনিয়া ফারিন, আর একজন হচ্ছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। তৃতীয় নম্বর মুখটা কে, নামটা কে, এইটা আমার জানার জন্য আমি খুব এক্সাইটেড। এবং জ্যোতির্ময়ী কুণ্ডু একেবারে ফ্রেশ একটা মুখ, খুব মিষ্টি দেখতে একটি মেয়ে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে দারুণ মানাবে নায়িকা হিসেবে এটা যদি হয়। আমরা সবাই চাইছি কিন্তু এটা হোক, সিরিয়াসলি আমরা কিন্তু চাইছি এটা হোক, কারণ এটা হলে দারুণ হবে, দারুণ হবে। একটা নতুন জুটি আবারও পাবে দর্শক। কেননা দেখো, এর আগে তাসনিয়া ফারিনও তো মেগাস্টার শাকিব খানের বিপরীতে কখনো কাজ করেনি, তাই তাসনিয়া ফারিনের সঙ্গে মেগাস্টার শাকিব খানের জুটিটাও যেমন নতুন, আর জ্যোতির্ময়ী কুণ্ডু তো একেবারেই নতুন মুখ, জাস্ট একেবারেই নতুন মুখ। আমরা কিন্তু এই ব্যাপারটাকে দারুণ ভাবে দেখছি, দারুণ ভাবে। তো ক্রিয়েটিভ ল্যান্ডের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা প্লিজ বেশি দেরি করবেন না, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা প্লিজ দিয়ে দিন, কারণ সবাই নায়িকা হিসেবে কে থাকছেন এটা কনফার্ম জানতে চাইছে অডিয়েন্স। আমার সামহাও মনে হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু অন বোর্ড। আমি যেমন তাসনিয়া ফারিনের সময় বলেছিলাম যে সামহাও আমার এটা ধারণা তাসনিয়া ফারিন অন বোর্ড, আমি এইটাও বলছি জ্যোতির্ময়ী কুণ্ডু অন বোর্ড। এটা শুধু অফিসিয়াল ঘোষণাটার অপেক্ষা। এই ব্যাপারটা ইধিকা পলের সঙ্গে ব্যাপারটা উল্টো হলো। ইধিকা পল প্রিয়তমা দিয়ে দর্শকের মাঝে এসে দর্শকের মন কেড়ে নিয়েছিল, তার পরবর্তীতে দেবদার সঙ্গে কাজ করেছিল। জ্যোতির্ময়ী কুণ্ডুর ব্যাপারটা হলো তার প্রথম শুরুটা দেবদাকে দিয়ে হলো, সেকেন্ড ছবিটা প্রিন্স, শাকিব ভাইয়া নায়ক। আর যদি এটা হয়, জ্যোতির্ময়ী কুণ্ডু নিজেকে প্রুভ করতে পারে যে সে ভালো অ্যাক্ট্রেস, সে ভালো পারফরমেন্স দিতে পারলো প্রিন্সে, তাহলে সকল বাংলাদেশবাসীর হৃদয়ে রাজ করবে জ্যোতির্ময়ী কুণ্ডু, যেটা ইধিকা পলের ক্ষেত্রে হয়েছিল। তো আমার মনে হয় এটা জ্যোতির্ময়ী কুণ্ডুর কাছে বিরাট বড় একটা অপরচুনিটি, যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে সে নায়িকা হবার এই অপরচুনিটিটা তার কাছে এসছে। আমরা চাইবো সে যেন নিজে সেটা ভালোভাবে একদম প্রুভ করে নিজেকে। তো এটা যদি হয়, তোমরা কতটা হ্যাপি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।